দেখো ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেটের কেএসপি এবং কেএপি এর ইকুয়েশন বের করব। ঠিক আছে, তো ক্যালসিয়াম ফসফেটে আমরা কেএসপি কেএপি এর ইকুয়েশন বের করব। বের করতে হলে প্রথম অপশনে কি করতে হয়, যে যে প্রথম থাকে সে পজিটিভ, তাই না? পজিটিভ হবে। আচ্ছা, আর ক্যালসিয়ামের যে চার্জ থাকে 2 নম্বরে, যে থাকে ওর কাছে, আর 2 নম্বরে চার্জ থাকে 1 নম্বরের কাছে, তাই না? তাহলে প্রথমে লিখলাম ক্যালসিয়াম, এসিএ লিখলাম। এখন ওর উপরে একটা চার্জ লাগবে, চার্জটা কার কাছে থাকে? ক্যালসিয়ামের চার্জ থাকবে ফসফেটের কাছে, ফসফেটের নিচে কত আছে? 2, তাই না? তাহলে উপরে লিখলাম 2। আর যেহেতু প্রথমে আছে, এই যে প্রথমে আছে না, প্রথমে থাকলে কি হয়? প্লাস, তাহলে ক্যালসিয়াম 2+। ওকে, এখন ক্যালসিয়াম আছে কয়টা? এখানে দেখো তো 3টা, আমি লিখছি কয়টা? একটা, তাহলে সামনে 3। ঠিক আছে, ওকে। এরপরে প্লাস, প্লাস কি আছে? এখন PU4 আছে, তো লিখো PU4, লিখলাম। লেখার পরে দেখো তো উপরে একটা সংখ্যা এবং কি লাগবে? আমাদের একটা চিহ্ন লাগবে। তো সংখ্যাটা কার কাছে থাকে? এই যে PU4 এর সংখ্যা থাকবে ক্যালসিয়ামের কাছে। এই যে ক্যালসিয়ামের কত আছে? 3, এবং যেহেতু 2 নম্বরে আছে, 2 নম্বর থাকলে কি হয়? মাইনাস, তাহলে 3 মাইনাস। এখন দেখো PU4 কয়টা আছে? PU4 আছে 2টা, তাহলে এখানে আমি লিখছি কয়টা? একটা। এই যে 2টা আছে না, তাহলে এখানে কত দিতে হবে? 2। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আগের মতো ধরে নাও এখান থেকে x পরিমাণ মাংস, কয় পরিমাণ? s পরিমাণ। ওই যে দ্রবণের মধ্যে রাখার পর আমি যখন পানির মধ্যে দ্রবিত করলাম, দেখা গেলো s পরিমাণ মাংস। হ্যাঁ, s পরিমাণ ভাঙলে এখানে কত পরিমাণ ভাঙবে বলো তো? এদিকে যদি s হয়, এটার 1 মোলের জন্য এটা কয় মোল? দেখো তো ক্যালসিয়ামের কয় মোল? এই যে দেখো 3, এই 3 মোল। এটা কয় মোল? এটা 1 মোল ভাঙলে এটা কয় মোল ভাঙবে? ওই যে 2, তাহলে উপরে 2 মোল। তাহলে এখানে s হলে এদিকে 3, তাহলে এদিকে s হলে এখানে কত আছে? 3s। এখানে আসলে এখানে 2 আছে, তার এখানে কত আছে? 2s, তাই না? 2s। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পারছো যে s এর ব্যাপারগুলো, যে যত মোল এখানে s পরিমাণ বাংলা এখানে 3s, এখানে s বাংলা এখানে কত? 2s। ওকে, আচ্ছা, এখন আমরা কেএসপি ইকুয়েশন বের করি। তাহলে কেএসপি ইকুয়েশন কি বলতো? কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল মানে আয়নগুলোর গুণফল। তো আয়নগুলোকে এই 2টা আয়ন, তাহলে আয়নগুলো লিখো। তাহলে আয়নগুলো লিখো ক্যালসিয়াম 2+। তো ক্যালসিয়াম 2+ লিখলাম। ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইনটু কার ঘনমাত্রা? PO4 3- এর ঘনমাত্রা, তাই না? হয়ে গেছে, তাই না? আসলে কি হয়েছে বলো তো? ক্যালসিয়াম 2+ লিখলাম। ক্যালসিয়াম 2+ লেখার পর ওর আগে একটা শক ছিল, তাই না? 3 ছিল, তাহলে শকটা কোথায় হয়? গাত হয়ে যায়, তাহলে ক্যালসিয়ামের উপরে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। আর PO4 3- এর আগে 2 ছিল, তাহলে উপরে কত হয়ে যাবে বলো তো? 2 হয়ে যাবে, মানে শকটা উপরে গাত হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো এই যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কত পাইছে বলো তো? 3s, তাহলে 3s লিখো। 3s উপরে কত? কিউব, ওই যে কিউব, ইনটু PO4 এর জন্য কত পাইছো? PO4 2s পাইছো, তাহলে 2s। আর এখানে কত আছে? উপরে 2। এই PO4 এর জন্য পাইছে 2s, আর উপরের স্কয়ারের স্কয়ার। এখন কত আসে বলো তো? এদিকে যে 27s³ ইনটু 4s²। তাহলে 27 4 কত আসে বলো তো? 27 এর 4 কত আসবে? 108, 108 s⁵। তাহলে এই যে 108 s⁵ পাইছো, এটা কি পাইছো? কেএসপি পাইছো, তাই না? তো কেএসপি আমি বলছি কেবি লিখতে পারবো না, জাস্ট একই তো কথা। তবে শুধুমাত্র এখানে s না দিয়ে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারবো, চলক দিয়ে দেবা, x দিয়ে দিতে পারবো। তাহলে এখানে আমি যদি কেবি লিখতে চাই, সুতরাং কেবি কি আসবে? সেম আসবে 108, আমি x দিয়ে প্রকাশ করলাম x⁵। এখন একক লিখলাম না কেন? কেন লিখলাম না? আমি আগে বলে আসছি যে কেএসপি কেবির আসলে কোনো প্রকৃত তো কোনো একক নাই। ঠিক আছে, প্রকৃততে কোনো একক নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এরপরটা আমরা একটু কঠিনভাবে পড়া ট্রাই করবো, বুঝতে পারছো? এরপরটা আমরা কঠিনভাবে ট্রাই করবো। দেখো এরপরটা হচ্ছে আমরা মুছে দিই, একটু মুছে দিই, কেমন?